এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 23তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডভান্স অর ইন্টেলিজেন্ট জয়েন ইন এসকিউএল সার্ভার। এই পর্বটি দেখার আগে আমি রিকোয়েস্ট করব যে যদি এই পর্বটির আগের পর্বটি আপনারা দেখে না থাকেন তাহলে ওইটা আগে দেখে নেওয়া বেটার, 22 নম্বর পর্বটি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা দেখে নিই যে অ্যাডভান্স অর ইন্টেলিজেন্ট জয়েনগুলো কী কী। এর ইমিডিয়েট আগের পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম যে লেফট আউটার জয়েন, রাইট আউটার এবং ইনার জয়েন, তাদের মধ্যে যেখানে লেফট আউটার জয়েনের মাঝে যেটা ছিল যে আমার লেফট টেবিলের সকল কমন ডাটাগুলো আসবে এবং আনকমন ডাটাগুলো লেফট টেবিলের আনকমন ডাটাগুলো আসবে, এবং রাইট জয়েনে ছিল যে রাইট টেবিলের লেফট এবং রাইট টেবিলের কমন ডাটাগুলো আসবে এবং রাইট টেবিলের আনকমন ডাটাগুলো আসবে। আর ইনার জয়েনে ছিল যে লেফট এবং রাইটের যে কমন ডাটাগুলো ছিল সেগুলো আসবে। তো এখানে আমরা যেটা দেখব যে একটু ডিফারেন্ট বা একটু রিভার্স টাইপ, যে অ্যাডভান্স সার্চে লেফট জয়েনের ক্ষেত্রে আমরা বুঝবো যে কমন ছাড়া, দ্যাট মিন্স এখানে কথা লেফট এবং রাইট দুইটি টেবিলের কমন আসবে এবং তাদের লেফট টেবিলের আনকমন ডাটাগুলো আসবে। বাট অ্যাডভান্সের মধ্যে আমরা যেটা দেখব যে শুধু আনকমন ডাটাগুলো আসবে, কমনগুলো আসবে না। সেমভাবে রাইটের জন্য রাইট টেবিলের শুধু আনকমন ডাটাগুলোই আসবে, রাইট এবং লেফটের কমন ডাটাগুলো আসবে না। এবং সেমভাবে ইনার জয়েনের ক্ষেত্রেও লেফট এবং রাইট টেবিলের যে কমন ডাটাগুলো ওইগুলো বাদে বাকি ডাটাগুলোকে। তো এটা বোঝার জন্য এটা কিভাবে কোয়ারিতে করা যায় আমরা সেটা দেখব। আপনাদের হয়তোবা মনে আছে যে আমরা ঠিক এর ইমিডিয়েট আগের পর্বটিতে এই কোয়ারিগুলো করেছিলাম ইনারের জন্য, লেফটের জন্য, রাইটের জন্য। তো এগুলোকে ব্যবহার করেই এদের মাঝে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আমরা দেখব। তো তার আগে আমি আরেকটু এই কোয়ারিগুলোকে আরেকটু বোঝার জন্য বা মেমোরাইজ করার জন্য আরেকটু ভালোভাবে ফরম্যাট করতে পারি বা একটু সাজাতে পারি। যে এটার সিনট্যাক্সটা এরকম: সিলেক্ট কলাম নেমগুলো এবং ফ্রম কোন টেবিল থেকে হবে, দেন হচ্ছে আমি কি ধরনের জয়েন করছি কোন টেবিলে, এবং অন সিনট্যাক্স অন কার সাথে কার জয়েন করছি। তো এইভাবে যদি রাখি ওর আমরা যদি 4 ভাগে ভাগ করি, যে সিলেক্ট করব কোথা থেকে, সিলেক্ট কি করব, কোথা থেকে করব, এবং কিভাবে জয়েন করব, আর কার দ্বারা জয়েন করব, এভাবে যদি আমরা এটাকে ব্রেক করে নিই বা ভেঙে নেই তাহলে মনে রাখতে সুবিধা হবে। এখন দেখে নেই যে অ্যাডভান্স সার্চের মাধ্যমে আমরা কিভাবে এই লেফট যে টেবিলটি আছে তার শুধু আনকমন ডাটাগুলোকেই আনতে পারি। তার জন্য আমরা হোয়ার ক্লোজ ইউজ করব, হোয়ার কন্ডিশন ইউজ করব এইভাবে যে হোয়ার এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ নাল। দ্যাট মিন্স এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি টেবিলে যে ডিপার্টমেন্ট আইডিগুলো যাদের নাল আছে ঠিক তাদের রেকর্ডগুলোকেই সে জয়েন করবে এবং সেগুলোকেই দেখাবে। তো আমরা দেখছি ইনার জয়েন, এখানে শুধু কমনগুলো বাদে বাকি সব ডাটা দেখানোর কথা। সো আমরা দেখি দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে যেহেতু ইনার জয়েন এটা অ্যান্ড না ওর, তার মানে ইনার জয়েন করো তাদেরকে যাদের এমপ্লয়ি টেবিলে যারা নাল অবস্থায় আছে এবং ডিপার্টমেন্ট টেবিলে যারা নাল অবস্থায় আছে। সো এই কন্ডিশন মিট করে যেহেতু আমার কোনো ডাটা নেই, সেই হিসেবে সে এটাকে নাল দেখাচ্ছে। বাট এইভাবে আমরা এটার যে পারপাসটা ছিল যে কোনো কমন ডাটাকে বাদ দিয়ে দেন বাকি ডাটাগুলোকে নিয়ে আসা,
দেন হচ্ছে লেফট জয়েন, যেখানে আমাদের লেফট টেবিলের কমনগুলো ছাড়া, লেফট রাইটের কমনগুলো ছাড়া লেফটের শুধু আনকমনগুলোই দরকার। সো আমরা হোয়ার দিব, হোয়ার এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ নাল। যারা নাল আছে, দ্যাট মিন্স জয়েন করতে পারছে না, ঠিক তারা যদি এক্সিকিউট করি তাহলে দেখতে পাচ্ছি যে কমনগুলো ছাড়া আনকমন যেগুলো ম্যাচ করতে পারেনি শুধু সেই দুটি রেকর্ডই আসছে। এবং রাইটের ক্ষেত্রে আমাদের পারপাস ছিল যে লেফট এবং রাইটের কমনগুলো ছাড়া রাইটের শুধু আনকমন ডাটাগুলোকে আনবো। সো হোয়ার এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ নাল। ইজ নালের মাধ্যমে আমরা চেক করি যে এই কলামটি কোন কোন রোগুলো নাল আছে। সো এইভাবে আমরা রাইট টেবিলের যেই কলামগুলো ম্যাচ করতে পারেনি বা কমন না লেফট টেবিলের সাথে, সেই রেকর্ডগুলোকেই সে প্রেজেন্ট করছে এখানে। তো এইভাবে আমরা অ্যাডভান্স সার্চের মাধ্যমে লেফট এবং রাইটের জয়েনগুলোকে করতে পারি। তাছাড়া জয়েন এসকিউএল এর মাঝে জয়েন ক্যাটাগরিতে আরও কিছু এসকিউএল জয়েনের মাঝে আরও কিছু আছে। তার মাঝে একটি সেলফ জয়েন। তো এর পরের পর্বে আমরা ইনশাল্লাহ সেলফ জয়েন নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।